আব্বার পিছনে আমি আর একটা টাকা খরচ করতে পারবো না। কয় টাকা খরচ করছস এই পর্যন্ত? হ্যাঁ, কয় টাকা খরচ করছস? মারতেছেন আমার চিকিৎসার জন্য বলতে পারবি এ পর্যন্ত 10টা টাকা খরচ করছস। একদিন হাসপাতালে গেছস বাপের দেখতে। আমার কথা বাদ দাও, তুমি চলো, তোমার আমি হসপিটাল নিয়ে যাবো। উঠো। আল্লাহ আল্লাহ করে আমি একটু সুস্থ হয়ে লই। মা কই, আব্বু কোথায়? তোর আব্বার অবস্থা ভালো না, শ্বাসকষ্ট বাইরে গেছে, আবার তাড়াতাড়ি ডাক্তার কাছে না আমার আজকেই দিবা। তোর বাপের অনেক অসুস্থ, তাড়াতাড়ি মেডিকেল লয়ে যা, নাহলে কিন্তু বাঁচবো না তোর বাপে। মরবা কেন? বাইচে তো 1000 বছর বাইচে তো, সমস্যা নেই। 1000 বছর আল্লাহ তোমার বাঁচায় রাখুক। আমি একটু আগে তোমার কথাই বলতেছিলাম। একটু সুস্থ হয়ে লই তারপরে। আমার শ্বশুর বাড়ির লোকজন রে মার্কেট করে দিতে হবে। আমার শালা রে, আমার শালি রে, আমার শ্বশুর রে, আমার শাশুড়ি রে, সবাই। এই যে দুই এই স্বর্ণের চুরিটি আছে না, আর এই যে নাক ফুলটা আছে না, বিক্রি করে আব্বার হাসপাতাল। রুনা বসো। চাপো দিকে। কি হইছে, মন খারাপ কে? আম্মা আব্বার মার্কেট করে দিছো, আমার বোনের ভাইরে দিবা না? আরে সবাইরই মার্কেট করে দেন তোমার ফ্যামিলির, এত টেনশন করো না। টাকাগুলো পাই আগে, তারপর দিতেছি, সমস্যা নাই। আজকেই দিবা। তোর বাপের অনেক অসুস্থ, তাড়াতাড়ি মেডিকেল লয়ে যা, নাহলে কিন্তু বাঁচবো না তোর বাপে। আইসা কথা দিতে বা আমার দিলে গায়ে পড়ছে। কি কইলা বৌমা? কিছু কইলা না? কি কমু? কি হইছে? তোমার শ্বশুর অসুস্থ জানো না তুমি? ফার্মেসি থেকে ওষুধ এনে দেন, তলিতে হয়ে যায়। ফার্মেসির ওষুধ দিলে হইব না, ফার্মেসির ওষুধ তো খাওয়া যাচ্ছে, ওষুধ তো কমতেছে না। গ্যাস্ট্রিকের বড়ি আছে না, গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া যাও। গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ালে যদি বড় ওষুধ কমে যেত না, সে গ্যাস্ট্রিক ওষুধ খাইতো। গ্যাস্ট্রিকের বড়ি খায় না, পাঁচটা আছে না গরো, না পাঁচটা খাওয়া যাও। এত কথা কয় না, যাও। কথা কইতেছি শুনো। কথার কিভাবে বলবো বলো? কথার ভিতরে আইসে মামা দিয়ে দিব। কথার কি আর কি করবা? কথা তো তোমার মারতে শুধু না, তোমার বাপ মালে কথা কইতাছ, তুমি তার আমার কোনো কথা কইতাছ না। তোমার বাপ মারে কাপড় দিয়েছ, তোমার বোনে কাপড় চোপড় দিল না, গেলে তোমার হাতে শুনতো না, গোয়াতে শুনতো। দেখছো তোমার মা খোটা দিতেছে? দেখছো তুমি? আম্মা তোমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই। আগে আমার জামাইরে বাসা, এরপর কথা। তোমার জামাইরে তুমি চিকিৎসা করো গিয়া, সমস্যা কি? আমার জামার কারণে দুনিয়াতে আসছে, আমার জামাইকে খাওয়াইছে, বড় করছে, লেখাপড়া করাইছে। আজকে আমার জামাই ছিল, আমার জামাই অসুস্থ, তিলে তিলে ভুগতাছে, মরতাছে। এই বেডির লাগে একটা কথা শান্তিতে কইতে পারি না আমার বউ লাগে। যেইখানে দুইটা কথা বলতে যাই, সেইখানে তুমি এসে বামার ঠেলে দাও। সমস্যা কি? একটার ভিতরে আরেকটা দাও কি লিখে? হ্যাঁ, আমি তো তোর বড় দিতে না করলে, বড় 14 গোষ্ঠী সব খানদান দে, তাও তো আমি না করলে না করছি তোরে। তো তোর বাপের তোমার একটা বুদ্ধি দেই। এই যে এই স্বর্ণের চুরিটি আছে না, আর এই যে নাক ফুলটা আছে না, বিক্রি করে আব্বার হাসপাতালে নিয়ে যাও। সবই তো আমার জামাইলেরা বেচ চালাইছি। আর এই দুটা বেসমো, এটা বেসমো তোর কম লাগবো না, এটা তো আমার বিবেকে আছে। আমি বেসমো না বেসমো, তুই যে চিকিৎসা আসতে আমার জামাই আমার এটা বেচে চিকিৎসা করানো লাগবো। আর তোরা মানুষ করছে কি লিগা? আমার বুদ্ধি আছে, ভালো হয়েছে, জানি এগুলো বিক্রি করে চিকিৎসা করে। তুমি কথা কয় না, আমার মায়ের পুত্রকে বলছিস কেন? তুমি এত কথা কাউকে লিগা দেখছো? আর কি তোর বাবা চিকিৎসা করাবি না, টাকা কাছে নিবি না? আব্বার পিছনে আমি আর একটা টাকা খরচ করতে পারবো না। কয় টাকা খরচা করছিস এই পর্যন্ত? হ্যাঁ, কয় টাকা খরচা করছিস? মারতেছেন কেন? 6 মাস ধরে তো চিকিৎসা করাইতে আছে, আর কত টাকা খরচ করব? তুমি একদম চুপ থাকো, তুমি কোনো কথা কয় না। বুইরা ভালো হয় না, মরেও না। হ্যাঁ, আমার যত গয়না কাটে সবই তো আমার জামাই পিছনে ডাইলাস। তুই কয় টাকা খরচা করছিস এই পর্যন্ত? শুনো আম্মা, হ্যাঁ, সব শেষ হয়েছে, খালি আমার হাতেরটা না কাটা, সেই দুটো আমার কাছ থেকে কইতাছ। হন নিজের কিনে দিলা বিক্রি করে চিকিৎসা করা, এটাই কইতে চাইতাছে। একবার বলছি তোমার পিছনে আম্মা, তোমার পিছনে আর আব্বার পিছনে আমি আর একটা টাকা খরচ করতে পারবো না। আমার শ্বশুর বাড়ির লোকজন রে মার্কেট করে দিতে হবে। আমার শালা রে, আমার শালি রে, আমার শ্বশুর রে, আমার শাশুড়ি রে, সবাই রে মার্কেট করে দিতে হইব। এখন যদি তোমার পিছনে আমি খরচ করি, দেখি আমার কাছে টাকা থাকবো? তুই তোর বাপের পিছনে টাকা খরচা না করতে পারস। তুই যদি আমার জামাই যদি এই সময় যদি ডাক্তার কাছে মার্কেট করো, তো শ্বশুর শাশুড়ি কেমন কাপড় চোপড় দেয়, শালা সম্বন্ধে কেমন আছে, আমিও মাইয়া দেখালাম। তোমার ঠেট দিতেছে? ঠেট দিতেছ আমারে? আমি আমার জামা যদি কিছু হয়, তো জামার খবর আছে। বুইরার বাচ্চায় 2 দিন পরে পরে অসুস্থ হয়ে যা, 2 দিন পরে পরে অসুস্থ হয়ে যা। আমি কি টাকার গাছ লাগাইছি আব্বা আম্মার জন্য? হ্যাঁ, এই তোমার আমি কি কই শোনো, 1 টাকা তুমি খরচ করবো না। বুড়ার পিছনে এত টাকা খরচ করবো কি? 6 মাস ধরে দেখতেছি খালি খরচই করতেছি। আমার আরো ভাল লাগে না খরচ করতে। আব্বা আম্মার পিছনে 1 টাকা খরচ আমার করতে মন মনে হয় চায় কি না। ভঙ্গিমা ধরছে, বুঝছো? কোনো অসুস্থ তুমি বললা এবার তো কোনো জায়গা নাই। বাড়ি দিতেছে। বাড়ি নিচ্ছে আমার জামাই চিকিৎসা করাবো। আসো মার্কেটে যাই। চলো যাও, ব্যাগ নিয়ে আসো। মার্কেটে গিয়া
সব কিছু কিনে দিব আজকে তোমার, যাও। তোর বাবার চিকিৎসা টাকা দিয়ে এখন মার্কেটে বেরাবি। এই কই তুমি, তাড়াতাড়ি আসো। চলো। তোমার আজকে মার্কেটে নিয়ে যত স্বর্ণের জিনিস আছে সব কিনে দিব। আর তুমি এরকমই বলো, যা পরে কিছুই কিনা দাও না। আর তোমার আব্বা আম্মার জন্য কি কিনবা? চলো আগে যা দেখি, পছন্দ হলে অবশ্যই কিনবো। শান্ত আছোস? মা কই, আব্বু কোথায়? তোর আব্বার অবস্থা ভালো না, শ্বাসকষ্ট বাইরে গেছে, আবার তাড়াতাড়ি ডাক্তার কাছে নেওয়া লাগবো। চল। তোর আব্বার রুমে আছে, তোর আব্বার শ্বাসকষ্টটা বাইরে গেছে, ডাক্তার কাছে নেওয়া লাগবো তাড়াতাড়ি, না তোর আব্বার বাঁচাতে পারতাম না। তুঙ্গ জামাই আমার 20,000 টাকা দিচ্ছে, বলছে এটা দিয়ে এখন চিকিৎসা করাইতে, আর যা টাকা লাগে ও আরো পাঠাইবো। তোর ভাই এই পর্যন্ত কয় টাকা দিচ্ছে তোর বাপের পিছনে? তোর ভাই 6 মাস ধরে বলো তোর বাপের চিকিৎসা চালাতে ফতুর হয়ে গেছে, আর একটা টাকাও দিতে পারবো না। এই কারণে আমার মার্কেট করে দাম লাগবো, সারা সম্বন্ধে মার্কেট করে দাম লাগবো। তোমাকে পিছনে আমি একটা টাকা খরচা করতে পারতাম না। এখন কি ওর মার্কেট করে দেওয়ার দিন, না বাবার আগে চিকিৎসা করানোর দিন? বড়লে মার্কেটে গেছে, তোর বাপের ঘরের অবস্থা হলাই থুয়া। আর আমি কেমনি কি করবো, কারণ তোর তাড়াতাড়ি ফোন দিচ্ছি আমি। তোমার ছেলের বিষয়ে কি বলবো, এখন বউ পাগলা হয়ে গেছে। আগে তোর বাপের হাসপাতালে যাওয়া লাগবো। আব্বা কি হয়েছে তোমার? শরীরটা বেশি ভালো না রে। আব্বা তুঙ্গ জামাই আমার টাকা দিছে, বলছে তোমার হসপিটাল নিয়ে যেতে, আর যতই টাকা লাগুক না কেন, লাখ টাকা তোমার পিছে ভাঙতে। তুমি উঠো, তোমার আমি হসপিটাল নিয়ে যাবো। পোলায় কি বললো? পোলার কথা লাভ নাই, পোলার কথা বাদ দাও। এই পর্যন্ত তোমার অসুস্থ হয়েছে, গয়না গাড়ি যা আছে সবই তোমার পিছনে ঢেলে দিলাম। এখন আমার হাতের চুরি আর নাকের ফুলকা এই দুটা বেচছে, তুমি তোমার জামা 1 টাকা দিতে পারবো না। 6 মাস টাকা দিতে বলে ফতুর আছে তোমার পোলায়। এই কথা কইছে? হ্যাঁ থাক। আব্বা তুমি ওর কথা বাদ দাও, তুমি চলো, তোমার আমি হসপিটাল নিয়ে যাবো, উঠো। আল্লাহ আল্লাহ করে আমি একটু সুস্থ হইলাই, সব ঠিক করে আলাম। ও ধরো, ও আল্লাহ রে। ও ও ও ও আস্তে আস্তে উঠান। আমার একটু দইরা উড়া। আল্লাহ আল্লাহ করে একটু সুস্থ হলে তারপরে চলো। আসলে লেট হয়ে যেতেছে। আর শোনো, কালকে তুমি আমার 20,000 টাকা খরচ করছো, আজকে কিন্তু এত বেশি কেনাকাটা করে দিতে পারবো না, টাকা কিন্তু কম। আজকে একটা 3 পিস কিনবা, আর কি কি কিনবা কও? চলো আগে। কি কি কিনবা আগে কও। না এনে তোমার লিস্ট দিতে হবে না। না এটা বলে দাও, মার্কেটে গিয়ে পরে তুমি সিনগেট করো, মানুষের সামনে পরে না কিনা দেওয়া পারি না। 2 জোড়া জুতা কিনুম, চুড়ি কিনুম, আর একটা 3 পিস কিনুম। 2 জোড়া জুতা লাগবো? হ্যাঁ। কালকে না 1 জোড়া কিনছো। তো কি হয়েছে? এত টাকা কি আমার কাছে আছে? কালকে 20,000 টাকার মার্কেট করে দিচ্ছে, আজকে আবার কইতেছো যে জুতা কিনবা জুতা কিনবা। চলো তো পটপট না করে আসো। ও আব্বা ভালো আছো? আব্বা ভালো আছো? কি ভাবছিলি যে মরে গেছি? মরবা কেন, বাইছে তো 1000 বছর বাইছে তো, সমস্যা নেই। 1000 বছর আল্লাহ তোমার বাঁচায় রাখুক। আমি একটু আগে তোমার কথাই বলতেছিলাম যে আমার বাপের মতো মানুষই হয় না। বসো না। আমার বাপ আমার যতটুকু ভালোবাসে অতটুকু ভালো আমার মাও বাসে না আমারে। ওই যেতেছিলি? ওই আমার বউরে ওই মার্কেটে নিয়ে যেতেছি একটু কেনাকাটা করে দেওয়ার জন্য। আজকে 1 মাস ধরে মার্কেট করা শেষ না তোমার পোলার। ওই ওর 2 জোড়া জুতা লাগবো, একটা 3 পিস লাগবো, আর ওই কি কি জানি লাগবে, আর কি লাগবো যাবো মনে। ওই এডি আর কি। ওই দিনকা শ্বশুর আইসি শাশুড়ি আইসি, ওদের কি তোমরা তো বাড়িতেও না, সব ঝামেলা আমাদের মাথায় চাপায়া দিয়া বৈশা রয়েছে গিয়ে আরেক জায়গায়। তার জন্ম তো দিছে তোর বাপে হাসপাতালে ভর্তি, এটা জানোস না তুই? তার জন্ম তো দিছে তার শ্বশুরে ধরে না? তার বউয়ের পেটে হয়েছিস না তুই? কি বলতেছ আব্বাই? সকালে বউরে বউ ডাকবি, দুপুরে ভাবি ডাকবি, রাইতে মা ডাকবি, তাহলে তো হয়ে যাবো। বাপ মা দিয়ে কি করবি আর? কারে কি বলতো? তোর মতো কুলাঙ্গার আছে না, মায়া লোক পাইলে পৃথিবীর সব ভুলা জায়গা। এই বেটা তোর লাগে কি করিনি আমি, কি করি নাই? তোর জন্ম দিতে কষ্ট হয় নাই, তোর মানুষ করতে কষ্ট হয় নাই? বাপ হিসাবে একটা সন্তানের জন্য যা কিছু করার দরকার তার প্রত্যেকটা আমি করছি, কোনোটা বাদ রাখি নাই। তা তোমার জন্য আমি কি করতেছ আমার জন্য?
কি করছস? তোমার জন্য কি করি না? কি করছস? আমি হাসপাতালে মৃত্যু শয্যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছি, তুই তোর বউ শ্বশুর শাশুড়ি নিয়ে শপিং নিয়ে ব্যস্ত। আমার চিকিৎসার জন্য বলতে পারবি এ পর্যন্ত 10টা টাকা খরচ করছস? একদিন হাসপাতালে গেছস বাপের দেখতে যে আমার বাবাটা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে? গেছস? জি না। কেন যাস নাই? কেন যাস নাই? আমি এটা তো- কে? আমার ছোট বোন। এটাকে আমার কি হয়? আমার তোমার মেয়ে। আমার মেয়ে। ওর কাছে মানে ওর জামাইয়ের কাছে বেশি আমার কি দাবি নাকি তোর কাছে? আমার কাছে। তাহলে তুই কি করছস? ওর জামাই সমস্ত টাকা পয়সা দিয়া আমার এই হাসপাতালের মধ্যে A to Z আমার ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা ওর জামাই করছে। কেন ওর জামাই? জ্ঞান শুনবা না যা বাবু। এই চুপ! আচ্ছা আব্বা, বাপ ছেলে কথা বলতেছি, দালালের প্রয়োজন নাই এখানে। চুপচাপ দাঁড়ায় থাকো। আব্বা চুপ! কথা কবি মার্কেট না। থেকে আসি। কথা কবি না। তোর আখেরি মার্কেট করাই দেবো আমি আজকে। এখানে দাঁড়া, চুপচাপ দাঁড়াবি। একটা কথা বলবি, একের চটকায় দাঁত ফলাই দেবো। খবরদার, আমি যা কহমু প্রত্যেকটা কথার উত্তর দিবি আমারে। আমার দুইটা কথা শুনো। তোর একটা কথা শুনুন, আমি একটা কথাও না। মার্কেটতে আসি আর পরে কথা বলবো। মার্কেট কি? মার্কেট কি? ঈদের আর কয়েকদিন। তোর বাপ এখানে, তোর মা এখানে, ঈদ হাজারো পাবি, বাপ মা গেলে পাবি? উত্তর দে আমারে। এই, আমি যদি মারা যেতাম পাইতি আরেকটা বাপ? জি না। তোর মা যদি আরেক জায়গায় বিয়ে হইতো, ওইটা তোর জন্মদাতা বাপ হইতো না, হইতো? হ্যাঁ, তাহলে ঈদ তো আরেকটা পাবি, পাবি না? আরো 50টা পাবি। বউ এরকম একটা গেলে আরো 1000টা পাবি। বাপ মা গেলে পাবি? জি না। হ্যাঁ, সবই তো বুঝোস। ওর জামাই, পরের ছেলে, যে একটা দায়িত্ব পালন করছে, আমার নিজের সন্তান, তার এক কানাও করে নাই। কেন করে নাই? ওর স্বামীর বোন, ওর দেবরের বউ, এরা গিয়ে আমার সেবা যত্ন করছে। তোর বউ কি মুকেশ আম্বানির মাইয়া বিয়ে করছস? আমার বউ আবার হসপিটালে থাকতে পারে না। হসপিটাল থাকবো করতে গা? তোর বউর জন্ম হয়েছে গুলশান বসুন্ধরায়, বুঝোস না? কমার্শিয়াল এরিয়ায়, রেসিডেন্সিয়াল রুমে, 4টা-5টা এসি রুমে, 5টা-6টা কাজের লোক বাড়িতে, প্রাডো গাড়ি লিয়ে ঘুরে, বক্সি গাড়ি দিয়ে বেড়ায়। তোর বউ হসপিটাল সহ্য করবো করতে গা? ওর আবার আব্বা গরম সহ্য হয় না তো। গরম সহ্য করবো করতে গেতে? ওই তো জন্মের আগে ওর মার পেটের ভিতরে 2টা এসি লাগাই দিছিল, বুঝোস নাই? তো গরমটা করতে সহ্য করবো? তুমি কি যাবা? চলো। কই যাবি? কারা এনে? মার্কেট থেকে আসি, মার্কেটটা বড় তোর, কেনাকাটা শেষ হোক। কেনাকাটা। হাসপাতালে গেছিলি একদিন? গেছিলি? জি না। তোর সন্তান যদি তোর সাথে এরকম করে, তোর কেমন লাগবো ক? খারাপ লাগে। বাপ হবি না? বিয়ে যখন করছস অবশ্যই বাপ হবি, 2 দিন আগে আর 2 দিন পরে, নাকি? হ্যাঁ, তো তখন যদি তোর সন্তান, তুই মৃত্যু সজ্জায় থাকস আর তোর ছেলের বউ নিয়ে শপিং করে, শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত থাকে, তোর কাছে কেমন লাগবো ক? উত্তর দে, উত্তর দিবি। আমি যেটা বলছি সেটা বল। তোর কেমন লাগবো? 2 দিন পরে কয়েকদিন আছে আর ঈদের বাকি। এখন যদি আমি কেনাকাটা না করি, হসপিটালে ক ক তার কাছে কোনো জানা আছে কইব? ক থামলি কে? অত ফুলাবা নেইব না। তোর চোখের সামনে আমারে তোর মা আর তোর বোনে ধরে হাসপাতালে নিয়ে গেছে। এই কি তোর বউ আর তুই দাঁড়া লেকচার শুনো, যাবো না আমি। ছালনাই কুত্তার বাগানাম, ঠিক আছে না? নাকি? আমার জন্য আজকে আমার বউ আমার সাথে এই ব্যাপারটা করছে। তো এক কাম করিস, ঘরেই আছে না, ছোট ছোট বাটি আছে না, তোর মতো পুরুষটা। কারণ কি? তারা অক্ষম। তো যারা অক্ষম পুরুষ তারাই একমাত্র কি করে? মেয়ে লোকের পিছনে নম করে। কইছে 10টা অসুস্থ হয়ে যাবো আবার। অক্ষম পুরুষ। আর এরকম পুরুষ হওয়ার চাইতে তো মৃত্যুবরণ করা অনেক ভালো, আত্মহত্যা করা ভালো। নির্লজ্জ পুরুষ হওয়ার চাইতে বীর পুরুষ হয়ে বেঁচে থাকা অনেক ভালো। আর নির্লজ্জ পুরুষ একটা কুকুর। কারে কি বলতাছ আব্বা? এখনো দেখো না বোর কথাই বলতাছ। ছেলে মানুষ, পুরুষ মানুষ, পুরুষের মতো বাঁচ, কুকুর বিড়ালের মতো বাঁচিস না। বউয়ের আঁচলের নিচে নিচে থাকিস না। আর বউ তো এরকম হাজারও পাবি। আর কি এমন হামরি সুন্দর যে এটার লেগে একটা পাগল হয়ে গেছিস গা? আছে কিছু? না আছে পড়ালেখা, না আছে সুশিক্ষা, না আছে পারিবারিক শিক্ষা। কি আছে ওর মধ্যে? কি আছে? আজকে একটা সমস্যা পড়বি, কালকে লাত্তি মেরা ফালাই দিয়ে যাবো গা। মা বাপ কখনো কোনোদিন কোনো সময় ফালাই দেবো না। একটা কথা মনে রাখিস। আমি আর তোরা বেশি কিছু বলুন না, তুই মার্কেটে যাবি, যা দেড় চল। তবে একটা কথা মনে রাখিস, আমার ছোট্ট একটা মেসেজ, প্রত্যেকটা সন্তানদের বাবা মা অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে মানুষ করে গড়ে তোলে। আর সেই বাবা মা যদি বয়সকালে সেই সন্তানের দ্বারা নির্যাতিত হয়, সেই সন্তানের দ্বারা অবহেলিত হয়, এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহর আরশ সহ কাঁপা ওঠে, ধ্বংস হয়ে যাবি, জীবনে কিচ্ছু করতে পারবি না।
কিচ্ছু করতে অভিশাপ দিই না। বাবা মায়ের অভিশাপ দিতে হয় না, আল্লাহর কোরআনে স্পষ্ট আছে কোনো মা তার সন্তানের জন্য অভিশাপ দিতে হয় না। সন্তান কষ্ট দিলে আমি আল্লাহর তরফ থেকে তার শাস্তি নির্ধারণ করে ফেলাই। এ কথাগুলি মনে রাখিস। আর কিছু বলার নাই তোরে আমার, তুই আমার সন্তান তো, হাজার অন্যায় করলে, হাজার অপরাধ করলে আমি বাবা, আমি তোরে অভিশাপ দিই না। আমি দোয়া করি আল্লাহ তোরে আরও অনেক বড় করুক। তবে শোন, এই বইয়ের পাল্লায় পড়ে, মেয়ে লোকের পাল্লায় পড়া নিজের জীবনটা ধ্বংস করিস না, পাপ কামাইস না। দিয়া পাপই কামাইতে পারবি, কোনোদিন পুণ্য অর্জন করতে পারবি না, এই কথাটা মনে রাখিস। বড় বড় রাজা বাদশারা ধ্বংস হয়ে গেছে, ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, হেলেন অফ ট্রয়, ইতিহাস আছে, এগুলির ইতিহাস আছে। হইছে তো আল্লাহ, তো শরীরটা ঠান্ডা করেন না। এগুলির ইতিহাস আছে, নারীদের কারণে পুরুষের ধ্বংস, কত ইতিহাস চাস তুই, এবং সত্য ঘটনা এগুলি। মেয়ে লোকের পিছে যত দুর্বল কম হবি তত জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবি, এ কথাটা মনে রাখিস। যদি জীবনে প্রতিষ্ঠিত হইতে চাস, টাকা পয়সার মালিক হইতে চাস, সুখ স্বাচ্ছন্দ্য পাইতে চাস, মেয়ে লোকের কাছ থেকে দূরে থাকিস। আর মাকে বাবাকে মনের গভীরে স্থান দিস, সম্মান দিস, তাহলে জীবনে অনেক কিছু করতে পারবি। তাহলে আর কিছু বলার নেই আমার। এবার ভালো মন্দ তুই বিচার করবি। বাবা তুমি ভিতরে যে বিশ্রাম করো, ঠিক আছে, যাও তুমি। আর শোন, তোরে না আমার ভাই বলতে না ঘৃণা লাগতাছে, বুঝছস? পরের ছেলে, সে আমার বাপের চিকিৎসা করার জন্য টাকা দিচ্ছে, আর তুই তো আমার মার পেটের ভাই, তুই তো একটা টাকাও বাবার জন্য খরচা করলি না। কেন করস না? তোর কাছে কি বউটাই আপন হয়ে গেছে গা? আমার বাপ মা তোর কাছে কিছুই না? কথা বলস না কেন? কথা বলার জন্য কি তোর কাছে কোনো ইয়া নাই? কারে কি কস, কারে কি কইতাছস? ওর ভিতরে আছে, ও তো অন্য মানুষ, অন্য জায়গায় গেছে গা। ও নাম কাছে আছে, অন্য জনের আরাধনা করতেছে। ওই যে আমার পোলা, তো পোলাবত কইতে আমার ঘৃণা করতেছে। শোন, বউরে যে এত আপন ভাবস, বউ না এত আপন থাকবো না। শেষ মুহূর্তে দেখবি কি আমি, এই বাপ মাই তোর কাছে আপন। তোর বউ লাস্টে না তোর কপালে লাথি মেরে যাইব গা, এই কথাটা মনে রাখিস। এখন ভরণ পোষণ দিতে পারতাছিস, টাকা দিতে পারতাছিস, বউ তোর কাছে ভালো। আর 2 দিন পর দিবি না বউরে, বউ আর তোরে দেখতে পারবো না। কিন্তু আমরা ঠিকই তোরে দেখা যাবো, তোর কিছু না থাকলেও আমরা ঠিকই তোরে দেখবো। তুই যদি আতুল ঘরে পড়ে যাস না, তা আমি মা টানবো। ওই পরে যাই, ও টানবো না কোনোদিন। বাপে চিকিৎসা চালাইবো, বাপে জিগাইব। আর হ্যাঁ উষ্টা মারে থুয়ে যাবো গা, শ্বশুর শাশুড়ি উষ্টা মারে থুয়ে যাবো গা। ওখানে টাকা পয়সা আছে, শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধে সবাই তোমার জিগাইতেছে। 2 দিন পর আর জিগাইবো না, যদি একটু অসুস্থ ঘরে পড়ো না তুমি। এখনো সময় আছে ভালো। বাপে অসুস্থ হয়েছে, তোর বউ একটা বারও কয় নাই যে যাও বাবারে চিকিৎসা করাইতে নিয়ে যাও। আর তুই অসুস্থ হলে তোর বউ যে তোরে নিয়ে যাবে, এটার গ্যারান্টি কি? আমার কইছস এডি বেচা তোর বাপের চিকিৎসা করে, আল্লাহ না করুক এডি বেচা আবার তোর চিকিৎসা করতে হয় আমার। পরের ছেলে ঠিকই তোর বাপের চিকিৎসা করার জন্য টাকাটা দিচ্ছে, ওইসব চল। ইয়া ছিল না কিন্তু। আর জ্ঞান দেওয়ার লাগবো না, আর যদি জ্ঞান হয় কথা জ্ঞান হইব। আর জ্ঞান যদি না, আর 1000 কথাগুলো জ্ঞানে ধরবো না।